বন্ধুরা, আজকে মনে হচ্ছে 10-12 দিন পর রোদ্র উঠলো। আর রোদ্রুটা বেশ সুন্দর। আর এই ঠান্ডার দিনে বিশেষ করে রোদ্রুটা খুব মিষ্টি, সবারই ভালো লাগে, তা আমারও ভালো লাগে। তাই ভাবছি আজকে বন্ধুরা, শীতের দিনে বিকেলবেলা দেখবেন আপনাদের কিছু মুখরোচক, আপনাদের কেন সবারই এটা মুখরোচক কিছু খাবারের খেতে ইচ্ছা করে, কিন্তু সেই মুখরোচক খাবারটা করতেও টাইম লাগে। কিন্তু আজকে আমি দেখাবো একদম চটপট চটজলদি মুখরোচক খাবারটা, ধনেপাতার চপ। তো বন্ধুরা, ভিডিওটা দেখুন। এই যে ধনেপাতা নিয়ে আসলাম, আর ধনেপাতাটা ধুয়ে নিয়েছি, কারণ জল ঝরার ব্যাপার আছে, তাই ধুয়ে নিয়েছি আমি। আর এদিকে উনুনও ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরতে থাক, আমি ততক্ষণে ব্যাটারটা গুলে নিব। তো নিয়ে নিয়েছি ছোলার বেসন, চালের গুঁড়ি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো। এই যে নিয়ে নিচ্ছি ছোলার বেসনটা, চালের গুঁড়ি, আমি চালের গুঁড়িটা হাফ দিব, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, এগুলো সবগুলো মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেল, এখন জল দিয়ে দিব। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিব। আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে, আর ওদিকটায় উনুনটাও ধরে গেছে। কড়াই বসিয়ে দেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সাদা তেল। 5-6টা করে ধনেপাতা ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব। বেসনটা কিন্তু আমি এভাবে করে ফেলে দিচ্ছি, কারণ বেশি বেসন থাকলে আবার কাঁচা ভাবটাই থাকবে। আমি কিন্তু 3টে দিয়েছি, কারণ এই ধনেপাতার চপগুলো তেলের মধ্যে ডুবে থাকলে বেশি ভালো, আর তেলের পরিমাণটা বেশি দিলে চপগুলো ভাজাও বেশি ভালো হয়। আমি কিন্তু অনেকগুলো দিতে পারতাম, দিলে গায়ে গায়েও লেগে যেত আর চপটাও ভালো খেতে লাগতো না, তাই আমি 3টেই দিয়েছি। তো আমি এগুলো উল্টে দিচ্ছি। আমার চপগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। পাতার চপগুলো মনে হচ্ছে মাংসের টেংরির মতো লাগছে। দেখুন বন্ধুরা, একদম পুরো মাংসের টেংরির মতো, কত বড় বড় হয়েছে। আর আমি এইভাবে করেই সবগুলো ধনেপাতার চপ ভেজে নেব। আমার এটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে কি ধনেপাতার পকোড়া? না, হ্যাঁ, দেখতে তো সেই হয়েছে, দেখো টেংরির মতো লাগে, একদম টেংরির মতো। দেখুন, মুরগির যে ঠ্যাংগুলো পাওয়া যায়, দেখবেন স্ট্রিট ফুডগুলো, বিশেষ করে দোকানগুলোতে দেখতে পাওয়া যায় যে টেংরির একটা চপ তৈরি করে, এরকমই ফুলে যায়, দেখতেও সেরকমই লাগছে, একদম দারুণ। দেখুন, দাও একটু বিট লবণ নিয়ে নাও। হ্যাঁ, একটু বিট নুন দাও, না হলে তো ভালো লাগবে না। খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে। আওয়াজটা বুঝতে পারছেন? একদম মুচমুচে। মুচমুচে হয়েছে, দারুণ। ভিতরটা কাঁচা টাচা নেই তো? না না, একদম ঠিক। ঠিক আছে না? আমার মনে হয় দোকানের চপ কেনার থেকে বাড়িতে যদি এরকম, মানে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যা কিছু আছে সমস্ত কিছু উপকরণ দিয়ে যদি আমরা এরকম চপ তৈরি করে খাই বাড়িতে, শরীরও সুস্থ থাকবে আর মন ভরে খাওয়া যাবে। আর এরকম বুঝতেই তো পারছেন, মানে বলে বোঝাতে পারছি না, আগে একবার খেয়ে নিই। দারুণ হয়েছে বন্ধুরা।
আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করে খান, অন্যকে খাওয়ান। একদম খুব তাড়াতাড়ি কিন্তু সিম্পল। আর বাড়িতে কেউ আসলে দেখবেন কি দিব ভাবতে হয়, তখন কি করবেন, এরকম একদম চটপট ধনেপাতার চপ আর সঙ্গে একটা চা, যে খাবে সে তারও মন ভরে যাবে। তো বন্ধুরা, এইভাবেই আমাদের ভিডিও দেখুন এবং পাশে থাকুন, সাথে থাকুন। আর নিজেরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সব সময় সাথে থাকবেন।